अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান শানে নজুল নিয়ে আরেকটিবার আপনাদের খেদমতে হাজির হয়েছি। আল্লাহ করিম আমাদের সকলকে কুরআনে মাজিদ, ফুরকানে হামিদ এবং আহাদিসে তাইয়্যিবার শিক্ষা মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হল, যেই ব্যক্তি জুমাতুল মুবারকের দিন 100 বার আমার উপর দরুদ পাঠ করে, আল্লাহ তার 100টি উদ্দেশ্য পূরণ করে দেন। আর তার মধ্য থেকে 30টি উদ্দেশ্য দুনিয়াবি আর 70টি উদ্দেশ্য আখিরাতের আল্লাহ আপন রহমতে পূরণ করে দেন। আল্লাহ করিম আমাদের সকলকে অধিক হারে দরুদে পাক পড়ার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, কুরআনে মাজিদ, ফুরকানে হামিদ এর শিক্ষাসমূহ দেখুন, অথবা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাণীসমূহ। সংক্ষিপ্ত ভাষায় পবিত্র শরীয়ত, ইসলাম, দ্বীন, যেখানে পুরুষের ব্যাপারে অনেক অধিকারসমূহ এবং অধিক আহকামসমূহ বর্ণনা করেছেন, সেখানে মহিলাদের সাথে সম্পৃক্ত অনেক বিষয়সমূহ, অনেক আহকামসমূহ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে পুরুষদের জন্য সওয়াব, পুরুষের জন্য পুরস্কারসমূহ, পুরুষের জন্য আহকামসমূহ এগুলো বর্ণনা করেছেন, সেখানে মুসলিম পরিবারের একজন মহিলার ইসলামে কি মর্যাদা রয়েছে, মহিলাদের জন্য ইসলাম কি হুকুম ইরশাদ করেছেন, মহিলাদের জন্য নেকিসমূহের মধ্য থেকে কি প্রতিদান এবং পুরস্কার রয়েছে, আর একজন মহিলাকে সমাজে অবস্থান করা অবস্থায় ইসলামী বিবেচনায় কোন পদ্ধতিতে জীবন পরিচালনা করতে হবে আর কিভাবে পবিত্র শরীয়তের অনুসরণ করতে হবে, আমাদের ইসলাম এটার শিক্ষা ইরশাদ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বারেগাহে কিছু মহিলা উপস্থিত হলেন আর তারা কিছু প্রশ্ন করলেন, আর তার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে যে আয়াতে মুবারকাকে নাজিল করেছেন, যে হুকুম নাজিল হয়েছে, তো সে আয়াতের ইনশাআল্লাহুল আজিজ আজ শানে নজুল, প্রেক্ষাপট আর সে আয়াতে মুবারকা তার তরজমা বিশ্লেষণ কিছু ইনশাআল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করব। আপনারা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আর এই বিষয়টিকে, এই টপিককে পরিপূর্ণ শোনার চেষ্টা করুন। ইনশাআল্লাহুল আজিজ অনেক বিষয় সেগুলো আমরা শিখতে এবং বুঝতে পারব। আর যেখানে মহিলা সংক্রান্ত আহকামসমূহ রয়েছে, পুরুষের সাথেও সম্পৃক্ত, এটার সাথে যুক্ত কি উপদেশ রয়েছে, শিক্ষা রয়েছে, সেগুলো ইনশাআল্লাহ শেখার এবং বোঝার সৌভাগ্য নসিব হবে। শুরুতে এই আয়াতে মুবারকার শানে নজুল। হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওনার স্বামী হযরতে জাফর বিন আবি তালিব ওনার সাথে হাবশা থেকে পুনরায় ফিরে আসলো, তো হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আজওয়াজে মুতাহহারার কাছে গিয়ে কিছু প্রশ্ন করলেন আর ওনাদেরকে বললেন যে মহিলাদের সাথে সম্পৃক্ত এমন কিছু কি কোরআনে পাকের মধ্যে নাজিল হয়েছে? তো ওনারা বললেন যে না। তো হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে হাজির হলেন আর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলারা তো বড় ক্ষতির মধ্যে রয়েছে,
মহিলারা তো বড় ক্ষতির মধ্যে রয়েছে। ইরশাদ করলেন, কেন? আরজ করলেন, ওনাদের আলোচনা কোরআনে পাকে উত্তমতার সাথে হয়ই না, যেভাবে পুরুষের ব্যাপারে হয়েছে তাদের হয়নি। তো মহিলাদের উপরে তো এক ধরনের এটা ক্ষতিই বটে, তাদের আলোচনা আসেনি। তো তার উপর এই আয়াতে করিমা আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। আর সেই আয়াতে মুবারকার মধ্যে পুরুষের সাথে সাথে মহিলাদেরও গুণাবলী, মহিলাদের মর্যাদা, মাকাম, আর কি আল্লাহ তাদের জন্য পুরস্কার প্রতিদান তৈরি করেছেন, পুরস্কার কি বর্ণনা করেছেন, সে বিষয়সমূহ উল্লেখ করা হয়েছে। আয়াতে মুবারকা শ্রবণ করার আগে আমি এটা আরজ করব মাদানী চ্যানেলের দর্শক, কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে সাধারণভাবে যে আহকাম রয়েছে, যদিও বা সেগুলো মুজাক্কারের সিগার সাথে অর্থাৎ পুরুষকে সম্পৃক্ত করে সেগুলো বর্ণিত হয়েছে, কিন্তু তার মধ্যে মহিলারাও অন্তর্ভুক্ত। তবে হ্যাঁ, যেই কথাগুলো শুধুমাত্র পুরুষের জন্য নির্ধারিত, তো সেগুলো পুরুষদের সাথে সম্পৃক্ত। কিন্তু সাধারণভাবে যে আহকামসমূহ রয়েছে, তো সেগুলো যদিও বা পুরুষকে সম্বোধন করে নাজিল হয়েছে, কিন্তু এগুলো দ্বারা উদ্দেশ্য মহিলাদেরকেও করা হয়েছে, আর মহিলাদেরকেও সেখানে উদ্দেশ্য সম্বোধন করা হয়েছে। এখন যেভাবে কোরআন বলল যে নামাজ পড়ো, তো নামাজের হুকুম আসলো, তো এই নামাজের হুকুম পুরুষের জন্য রয়েছে, হুকুম মহিলাদের জন্য রয়েছে। কোরআনে মাজিদ ফুরকানে হামিদ জাকাতের হুকুম দিলেন, তো পুরুষের জন্য এই হুকুম মহিলাদের জন্য। কিন্তু যদি আমি আরজ করছি যে সেখানে তসগির করে মুজাক্কারের সিগা রয়েছে, পুরুষদেরকে সম্বোধন করা হয়েছে, কিন্তু সেখানে মহিলারাও অন্তর্ভুক্ত। শুধুমাত্র এগুলো ছাড়া যা পুরুষের জন্য খাস হুকুম রয়েছে, সেই বিষয়গুলো আলাদা। তো এইখানে এই আয়াতি মুবারকার মধ্যে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের সাথে সাথে মহিলাদেরকেও এই কথাগুলোর মধ্যে, আর সেই মহিলাদের কি মকাম এবং মর্যাদা রয়েছে, আল্লাহ এই বিষয়সমূহ বর্ণনা করেছেন। আসুন আয়াতে মুবারকা শুনি। 22 পারার মধ্যে সূরা আহজাবের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিঃসন্দেহে মুসলমান পুরুষ আর মুসলমান নারী, ঈমানদার পুরুষ আর ঈমানদার নারী, অনুগত্যকারী পুরুষ এবং অনুগত্যকারী নারী, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ধৈর্যধারণকারী পুরুষ আর ধৈর্যধারণকারিণী, বিনয়কারিণী এবং বিনয়কারী পুরুষ, দানশীল পুরুষ এবং দানশীল মহিলা, রোজা পালনকারী পুরুষ আর রোজা পালনকারিণী মহিলা, নিজের পবিত্রতাকে হেফাজতকারী আর হেফাজতকারিণী মহিলা, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ, আল্লাহর জিকির অধিক করেন এমন পুরুষ আর অধিক স্মরণকারিণী। এখানে মহিলাদেরও আলোচনা হয়েছে, অতঃপর পুরস্কার কি আল্লাহ বর্ণনা করেছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ ওনাদের জন্য মাগফিরাত আর অনেক বড় পুরস্কার ওনাদের জন্য তৈরি করে রেখেছেন, ওনাদের জন্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এই আয়াতে মুবারকার মধ্যে সেই মহিলা যিনি বারেগাহে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এসে আরজ করেছিলেন যে আমাদের বিষয়ে কোরআনে পাকের মধ্যে কোনো উল্লেখ আসেনি, আমরা তো ক্ষতির মধ্যে রয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে সেই মহিলা, সেই নারীদের ব্যাপারেও উল্লেখ করেছেন, যেখানে সেই পুরুষ সংক্রান্ত রব তাআলা সেই পুরুষদের গুণাবলীসমূহ উল্লেখ করেছেন। মুসলমান পুরুষ হলে তো মুসলমান মহিলা, ঈমানদার পুরুষ আর ঈমানদার মহিলা। মাদানী চ্যানেলের দর্শক, মুসলমান আর মুমিন
ইসলাম এবং ঈমান এটা একই বিষয়, এটাতে সাধারণ দৃষ্টিতে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, যদিও বা এখানে অভিধানের দৃষ্টিতে এটাকে দেখা হলে তো অর্থগত দিক থেকে পার্থক্য রয়েছে, কিন্তু আপন হাকিকতের দিক থেকে, পারিভাষিক দিক থেকে, শরীয়তের বিবেচনায় এতে কোনো পার্থক্য নেই। যে মুসলমান সেই মুমিন, আর যে মুমিন সে মুসলমান। তো এটাতে সাধারণ দিক থেকে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, যদিও বা অভিধানের দিক থেকে যে পার্থক্য বর্ণনা করা হয়েছে, এগুলোর অর্থগত দিক থেকে যে পার্থক্য বর্ণনা করা হয়েছে, তো মুসলমান, ইসলাম, এগুলোর জবাবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিজ্ঞেস করা হলো ইসলাম কি, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আমলের উল্লেখ করেছেন, সেখানে আমলের জিকির, সেখানে নামাজেরও উল্লেখ করেছেন, হজেরও, জাকাতেরও, রোজা রমজানেরও উল্লেখ করেছেন। যেখানে ঈমানের কথা বলা হয়েছে সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানিয়ত, অন্তরের স্বীকৃতির কথা উল্লেখ করেছেন। অর্থাৎ তোমরা ঈমান আনয়ন করো আল্লাহর উপরে, আখিরাতের দিনের উপরে, রসুলদের উপরে। তো এই জিনিসগুলো বর্ণনা করা হয়েছে। তো কিছু বিবেচনার ক্ষেত্রে উলামাগণ, মুফাসসিরিনগণ তার মধ্যে এই পার্থক্য বর্ণনা করেছেন। ইসলাম বলা হয় সেটাকে যে নিজের উপর ইসলামী আহকামসমূহ গ্রহণ করা, ইসলামী আহকামের উপরে আমল করা, আপন মস্তককে ইসলামের আহকামের সামনে ঝুঁকিয়ে দেওয়া, সরে তসলিম খাম যেটাকে বলা হয় সেটা করে দেওয়া, এটাই ইসলাম। আর ঈমান অর্থাৎ সেই বস্তুসমূহকে সবকিছু মেনে নেওয়া, ঈমান রাখা, সত্যায়ন করা, এই বিষয়সমূহ মেনে নেওয়া, অর্থাৎ যা কিছুই দিনের জন্য প্রয়োজন সেই সব কিছু মেনে নেওয়ার নাম, তার উপর ঈমান আনার নাম, সত্যায়ন করার নাম, এটাই ঈমান। এটা আর এমন ব্যক্তিকে মুমিন বলা হয়ে থাকে। তো মুমিন এবং মুসলমানের মধ্যে এই বিবেচনায় কোনো পার্থক্য করা হয়নি, প্রকৃতগত দিক থেকে কোনো পার্থক্য নেই। অর্থের বিবেচনায় এইভাবে পার্থক্য বর্ণনা করা হয়েছে। অনেকেই এটাও অনেক সংক্ষিপ্ত বাক্য সহকারে পার্থক্য বর্ণনা করেছেন। তা হল মুমিন সেই যে আল্লাহকে মানে। উদ্দেশ্য আল্লাহ আর আল্লাহর যে আহকাম রয়েছে, আল্লাহর নবী রয়েছে, আল্লাহর আহকাম রয়েছে, সবাইকে মানে। আর মুসলিম সে যে আল্লাহর বিষয়সমূহ মানে। অর্থাৎ এখানে এতাতের অর্থ এই বিবেচনায় করা হয়েছে অনুগত্যকারী। আর মুসলমানকে মুসলমানই এজন্য বলা হয়ে থাকে যে সে ইসলাম গ্রহণ করে, অতঃপর পার্থিব সবকিছু সেগুলো পেছনে ফেলে আসে আর ইসলামের সামনে নিজের মাথা ঝুঁকিয়ে দেয়, তাকে নিজের করে নেয়, সেই মুসলমান। আর তাকে মুসলমান বলার কারণই এটা। আল্লাহ করুন আমরা প্রকৃত দিক থেকে ইসলামের বুনিয়াদের উপরে আর ইসলামের এই নির্দেশনা অনুযায়ী আমরা আমলকারী প্রকৃত মুসলমান হয়ে যায়। আর মহিলা ওনারা সত্যিকারভাবে প্রকৃত দিক থেকে যেটা ইসলামের ভিত্তি সেই বিবেচনায় তার উপর পরিপূর্ণ প্রবেশ করে কামিল মুসলমান পুরুষ হয়ে যাক আর কামিল মুসলমান নারী হয়ে যাক। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে উল্লেখ করেছেন পুরুষদের সাথে সাথে মহিলাদেরকেও, যে তারা রোজা পালনকারী, তারা সত্যবাদী, সাদকাকারী, এ সমস্ত জিনিস শুধুমাত্র পুরুষের জন্য নয়, মহিলারাও করবে। তাদেরকেও আপন আখিরাতের জন্য প্রস্তুত করবে, তারাও যেন সামনে অগ্রসর হয়। সাধারণভাবে মহিলাদের মধ্যে এই বিষয়টি থাকে, সদকা করবেন। হ্যাঁ, পুরুষ আনবে টাকা, তারপর সদকা করব। ঠিক আছে, পুরুষ টাকা আনলে আমরা সেটা দিয়ে সদকা করব। আচ্ছা ভাই, অলংকার রয়েছে, স্ত্রীর মালিকানায় সবকিছু রয়েছে, জাকাত সেটা পুরুষ দিবে। শরীয়তের পক্ষ থেকে পুরুষদের উপর তো সেই বিবেচনায় কোনো আবশ্যিকতা নেই যে সে স্ত্রীরও সম্পদের জাকাত দিবে, কিন্তু পুরুষ দিয়ে থাকে আর আপন ইচ্ছা অনুযায়ী দিয়ে থাকে। আর আমাদের এখানে সাধারণভাবে দিয়ে যায়, মহিলার অনুমতি সেখানে অন্তর্ভুক্ত থাকে, জাকাত আদায় হয়ে যাবে। সংক্ষিপ্ত হলো এটাই। কিন্তু মহিলাদেরও উচিত যে যেখানে পুরুষ সওয়াব অর্জন করে, মহিলাও সেই বিবেচনায় নিজের রক্ষিত সম্পদ, অনেক জামাজাটি থাকে, হয় এমন নিজের খরচ থেকে বাঁচিয়ে রেখেছেন, নিজের নিজস্ব সম্পদও থাকে, অলংকারও থাকে। তো আল্লাহর রাস্তায় এই চিন্তা নিয়ে কখনো খরচ করুন। আর নিজের মূল্যবান সম্পদ আর নিজের পছন্দনীয় সম্পদ, চাই স্বর্ণালঙ্কার হোক, চাই অন্য কোনো সম্পদ হোক, তো তা আল্লাহর রাস্তায় মহিলাদেরকেও এভাবে খরচ করতে
খৈরাত করে, সদকা করে, তাদের এই মকাম মর্যাদা হাসিল করা উচিত। পুরুষের জন্য তারা রোজা রাখবে, সাধারণ রোজা রমজান ছাড়াও নফল হিসেবে পুরুষও রাখে, মহিলারাও রাখে। মাশাআল্লাহ, অনেক নারীরা এমন রয়েছে। অতঃপর এখানে কিছু কথা ইরশাদ করা হয়েছে যে আল্লাহকে স্মরণকারী সেই পুরুষও আর আল্লাহকে স্মরণকারিণী সেই মহিলাও, ওনাদের আলোচনা হয়েছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাদের জন্য কি পুরস্কার রেখেছেন আল্লাহর জিকিরকারীদের জন্য, এই ব্যাপারেও একটি হাদিস আরজ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে কিছু মহিলা আগমন করল, আর ওনারা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষরা আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করে ফজিলত নিয়ে গেল, আর আমাদের তো এমন কোনো আমলই নেই যেটা করার মাধ্যমে আমরা মুজাহিদগণের মর্যাদা হাসিল করব। আল্লাহু আকবার। আপনি মহিলাদের নেকি অর্জনের বিষয়ে এই জজবাতকে তো দেখুন। তারাও নেকির মধ্যে অগ্রসর হওয়ার জন্য, অগ্রবর্তী হওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে তারা এটা চিন্তা করত যে পুরুষরা তো এই কাজ করে নেই, আমরা কিভাবে আগে যাই, আমরা কিভাবে আগে যাব, তাদের চেয়েও নেকির কাজ করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে যখন ওনারা হাজির হলেন তখন ওনারা আরজ করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের মধ্যে যে আপন ঘরে অবস্থান করবে তারা সেই মুজাহিদিনের মর্যাদা অর্জন করবে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে থাকে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। তোমাদের মধ্যে যারা ঘরে অবস্থান করবে তারা সেই মুজাহিদিনের মর্যাদা লাভ করবে। এটা মহিলাদের জন্য কেন বর্ণনা করা হয়েছে? এটা মহিলাদের আসমত, মহিলাদের পবিত্রতা, পরিশুদ্ধতা, তাদের হিফাজতের জন্য শরীয়ত এই হুকুম দিয়েছেন। পবিত্র শরীয়ত ইসলাম মহিলাদের জন্য অনেক বড় সংরক্ষক, মহিলাদের জন্য সংরক্ষক, যে তার দিকে কেউ খারাপ দৃষ্টিতে তাকাবে না। মাদানী চ্যানেলের দর্শক, এটা দ্বারা কেউ এটা বুঝে নেবেন না যে মহিলাদেরকে কি একটি ঘরে আবদ্ধ করে দিয়েছে, মহিলাদেরকে কি ঘরের মধ্যে আবদ্ধ রাখাটাই কি উদ্দেশ্য? আজকাল এই ধরনের কথার প্রচলন হয়ে গেছে, যেটা মহিলাদের অধিকার নয়, এটা নয়, এটা নয়। আর ইসলামী সীমার মধ্যে থাকতে গিয়ে মহিলাদের জন্য অনেক বিষয়েই ইসলাম অনুমতি দান করেছেন। জি হ্যাঁ, অবশ্যই দিয়েছেন, কিন্তু শরীয়তের উদ্দেশ্য কি? মহিলাদের হিফাজত করাও, মহিলাদের সম্ভ্রম রক্ষা। আমাদের কাছে কোনো দামি জিনিস থাকলে তো মাদানী চ্যানেলের দর্শক সমাজে তাকে সাধারণভাবে বাজারের মধ্যে কেউ নিয়ে ঘোরাফেরা করে না। অনেকের কাছে দামি দামি হীরা রয়েছে, মণি মুক্তা রয়েছে, স্বর্ণালঙ্কার রয়েছে। স্বর্ণের ব্যাপারে তো মহিলারাও জানেন না যে স্বর্ণ কোথায় রাখা হয়, ঘরের বাচ্চারাও জানেন না, ঘরের সমস্ত সদস্য তাদেরও এটা জানা থাকে না যে দামি বস্তু কোথায় রয়েছে, কোথায় রেখেছেন। কেন? কেননা ঘরের বড়রা বোঝেন, চালাক, তারা এগুলো সামলে রাখেন। বোঝানোর জন্য বলছি যে কোনো দামি জিনিস রাখলে তাকে সামলে রাখতে হয়, সেটা বাহিরে এদিক সেদিক নিয়ে ঘোরাফেরা করা হয় না, কেননা এটা সংরক্ষণ করতে হয়। তো মহিলাদের ক্ষেত্রেও পবিত্র শরীয়ত সংরক্ষণ করেছেন এই বিবেচনায় যে এই মহিলাদের ইফফত, পবিত্রতা, পরিশুদ্ধতা সংরক্ষণের মাধ্যমে আর তাদের ইজ্জত সংরক্ষণের মাধ্যমে এজন্য বলা হয়েছে তারা যেন ঘরে থাকে। আর আল্লাহ তাদেরকে কি পুরস্কার দান করবেন? মুজাহিদগণরা যে সওয়াব পেয়ে থাকে, জিহাদ কারীদের জন্য যে সওয়াব রয়েছে তা এই মহিলাদের ঘরে থাকার কারণে আল্লাহ তাদেরকে সে সওয়াব দান করেন। তো আল্লাহ করিম এমন ইসলামী চিন্তা এবং চেতনা আমাদের নসিব করুন, আর যার মধ্যে সমস্ত মহিলারাও তারা ইসলাম বিবেচনায়, ইসলামের নির্দেশনা অনুযায়ী, ইসলামী আহকাম অনুযায়ী হায় যদি নিজের জীবন তারা যাপনকারী হয়ে যেত। ইসলামে তাদের জন্য এই হুকুম ইরশাদ করা হয়েছে যাতে কোনো খারাপ নিয়ত নিয়ে, কোনো অশুদ্ধ নিয়ত তাদের দিকে না যায়, খারাপ নিয়ত না হয়ে যায়। তো এই বিবেচনায় ইসলাম লজ্জাশীলতার আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হুকুম ইরশাদ করেছেন। আর ইরশাদ করলেন তারা যেন নিজেরাই নিজেদেরকে
ঘরে রাখে তো তার জন্য তাদের অনেক পুরস্কার এবং সওয়াব রয়েছে। শরীয়ত কিছু নীতিমালা বর্ণনা করেছেন, সেই নীতিমালা অনুযায়ী, আহকাম অনুযায়ী যদি মহিলা চাকরির জন্য যায়, শরীয়ত তাকে নিষেধ করবে না, শরীয়ত তাকে অনুমতি দান করে, ইসলাম তাকে অনুমতি দান করে। কিন্তু এই ক্ষেত্রে ইসলামী নীতিমালাসমূহ পূর্ণ হতে হবে, যে বিবেচনায় ঘর থেকে বের হওয়া এবং সেখানে চাকরি করার ইসলাম তাদের অনুমতি দান করে। তো ইসলামী আহকামের মধ্যে এই ধরনের আবদ্ধ করে রাখা নিচু চিন্তা নেই, যেভাবে লোকেরা প্রচার করে। আর এটা সাধারণভাবে বলে দিয়ে থাকে যে মৌলবীরা এটা বানিয়ে নিয়েছে, এটা তো আলেমদের বিষয়, মৌলবীরা করেছে। না, মাদানী চ্যানেলে দর্শক, কোনো আলেম, কোনো মাওলানা নিজের পক্ষ থেকে এমন কথা বলেন না। তারা ইসলামের মুবাল্লিগ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। তারা শুধুমাত্র যা ইসলামী শিক্ষা সেগুলোই পৌঁছে দেয়। এখন সেগুলো যদি কারো জন্য মুশকিল হয়ে যায়, তো সে ডাইরেক্ট ইসলামী হুকুমের ব্যাপারে তো কিছু বলতে পারবে না। কেন? তারা জানে যে সমাজের মধ্যে তাদেরকে সে দৃষ্টিতে দেখা হবে না, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে, সোশ্যাল মিডিয়া রয়েছে, তাদের বিরুদ্ধে আওয়াজ উঠবে। তো এভাবে তো কেউ বলতে পারে না যে এখানে পর্দা কীভাবে অস্বীকার করে দেওয়া, নামাজের অস্বীকার করা, রোজা অস্বীকার করা, হজে যাওয়াটাকে অস্বীকার করে নেওয়া, এভাবে কুরবানিও। কিন্তু অন্য কোনো পন্থায় ঘুরিয়ে পেঁচিয়ে অনেকবার তারা এই বিষয়গুলোকে টার্গেট করে, ইসলামী বিষয়সমূহকে টার্গেট করে। হজের সময় আসলে দরিদ্রদের কথা মনে পড়বে, কুরবানির সময় আসলে এমন কোনো কথা বলে দিবে তারা যে এই বিষয়গুলোকে আলোকপাত করুন। তো এই ধরনের মানুষ সাধারণভাবে তারা ইসলামী আহকাম অনুযায়ী, অর্থাৎ সে ব্যাপারে ডাইরেক্ট তো বলতে পারে না, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে সেগুলোকে এভাবে মৌলানাদের এটা দেখা উচিত, ওলামাদের এটা দেখা উচিত, আর তারা এইভাবে এই বিষয়গুলোকে উল্লেখ করে থাকে। তো আমাদের ইসলাম এটা অনেক সুন্দর ইসলাম, আর তার শিক্ষা একেবারেই স্পষ্ট। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সেই মহিলাদের যে সান্ত্বনা দিয়েছেন, তাদের জন্য যে সওয়াব বর্ণনা করেছেন, সেটা জিহাদকারীদের জন্য যেমন তেমন সওয়াবের ইরশাদ করেছেন। অতঃপর পরবর্তীতে ইরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্রতা, পরিশুদ্ধতা, ইজ্জতের খেয়াল করা আর ইজ্জত সম্পর্কে সচেতন পুরুষ আর আপন পরিশুদ্ধতা, পবিত্রতা সংরক্ষণকারী মহিলা, তাদেরকেও সেই মহিলাদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা সর্বোত্তম নারী, যাদের জন্য আল্লাহ ক্ষমা আর আজরে আযীমের কথা আল্লাহ ইরশাদ করেছেন, সুসংবাদ দান করেছেন তাদের জন্য। এই কাজ করুন, আল্লাহ তাদেরকে এটা দান করবেন। তো এটা আমাদের ইসলামের, আমাদের দ্বীনের সৌন্দর্যপূর্ণ শিক্ষা। আল্লাহ পুরুষের ব্যাপারে ইরশাদ করেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে মাহবুব, আপনি তাদেরকে বলে দিন, পুরুষদের, মুমিন পুরুষদেরকে, এখানে হুকুম দেওয়া হচ্ছে মুমিন পুরুষদেরকে, যে আপনি মুমিন পুরুষদেরকে এটা বলে দিন যে তারা আপন দৃষ্টিকে অবনত রাখবে আর নিজের লজ্জাস্থান হেফাজত করবে। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আপনি মুমিনা নারীদেরকে ওটা বলে দিন যে তারা আপন দৃষ্টিকে অবনত করবে আর আপন লজ্জাস্থানকে হেফাজত করবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। এই আয়াতে মুবারকার মধ্যে ইরশাদ করলেন, হে নবী, আপনার আজওয়াজ, আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনার মেয়েদেরকে বলে দিন, আর মুসলমান নারীদেরকে বলে দিন, ঈমানদার নারীদেরকে বলে দিন। তো এখানে যারা ঈমানদার মুমিন নারীদেরকে, মুমিন নারীগণ এখানে রয়েছেন, সেটা তো প্রকাশ্য। এই আহকামের ব্যাপারে আমাদের রব আমাদেরকে এটা ইরশাদ করছেন। তো তারা এটাকে অবনত মস্তকে মেনে নিবে, তারা এই বিষয়সমূহ মেনে নিবে যে আমাদের রব আমাদেরকে এই পর্দার হুকুম দিয়েছেন, আমাদের রব আমাদের লজ্জার হুকুম দিয়েছেন, আমাদের রব আমাদের এই নিয়মে জীবন অতিবাহিত করার হুকুম দিয়েছেন। আল্লাহু আকবার। বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুনে জান্নাত, নবী পাক আলাইহিস সালামের প্রিয় শাহজাদি, ওনার ব্যাপারে বলা হয়েছে যে কিয়ামত যখন সংগঠিত হবে,
তো একজন আহ্বানকারী আহ্বান করবে, একজন ঘোষণাকারী ঘোষণা করবে, হে সমস্ত হাসরবাসীরা, হে সমস্ত লোকেরা, নিজেদের দৃষ্টিকে অবনত করো ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুলসিরাত দিয়ে গমন করবেন। সে সময় ময়দানে মাহশরে এটা এলান হবে, আপন দৃষ্টি অবনত করো, ফাতেমা বিনতে মুহাম্মদের দিকে গমন করবেন। কেমন ওনার লজ্জাশীলতা ছিল, আর ওনার শিক্ষা তাও আমাদের সামনে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিগণকে বললেন, হে আমার সাহাবিগণ, তোমরা রাস্তার উপরে বসিও না, রাস্তায় বসা থেকে বিরত থাকো। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তায় বসা ব্যতীত আমরা চলতে পারি না, আমরা সেখানে বসে কিছু কথা বলি, অর্থাৎ একত্রিত হই। অনেক সময় গলি মহল্লার যে ব্যক্তিরা থাকে সাধারণভাবে অনেকেই বসে যায়, তো সেইখানে বসে আমরা কিছুটা আলোচনা করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি বসতেই হয় তাহলে রাস্তার হক সমূহ আদায় করো, রাস্তার হক সমূহ আদায় করো। আরজ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাস্তার হক কি হয়ে থাকে? ইরশাদ করলেন, সর্বপ্রথম যে হক ইরশাদ করলেন, গদ্দে বাসার, নিজের দৃষ্টিকে অবনত রাখা, নিজের দৃষ্টিকে অবনত রাখা, কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, সালাম প্রদানকারীর জবাব দেওয়া, নেকির দাওয়াত দেওয়া, আর খারাপ কাজে নিষেধ করা, এগুলোই রাস্তার হক। অর্থাৎ যদি কখনো বাধ্য হয়ে বসতে হয় রাস্তায়, তো কিছু নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে বসলে তো এই নিয়মে বসো। এমন যেন না হয় তোমাদের বসাটা সেখানে লোকেদের জন্য কষ্টদায়ক হয়ে যায়, তোমাদের বসার কারণে কোনো বোন, কোনো মেয়ে সেদিকে গমনে বাধাপ্রাপ্ত হয়। কেননা এটা সমাজের মধ্যে এমন খারাপ কিছু মানুষ রয়েছে যে যারা রাস্তায় এই চিন্তা নিয়ে আগলে বসে থাকে, সেখানে কোনো বাধা দিয়ে তারা বসে না, রাস্তাকে বদ্ধ করেও তারা বসে না। কেউ এইভাবে প্রতিবন্ধক দিয়ে রাস্তা বন্ধ করেনি, কিন্তু তাদের তীক্ষ্ণ এবং খারাপ দৃষ্টি তাদের থাকে, যা অতিক্রমকারী মহিলাদের জন্য লজ্জার কারণ হয়ে থাকে, আর নিজেদের রাস্তা পরিবর্তন করে নেয়। এই লোকেরা ভালো নয়, যে যাদের কারণে কোনো কন্যা, কোনো মা, কোনো বোনকে নিজেদের রাস্তা পরিবর্তন করতে হয়। রাস্তায় যদি বসতে হয় তো কাউকে ভয় দেখাবেন না, নিজের দৃষ্টিকে অবনত রাখবে, এটা রাস্তার প্রথম হক। রাসূলে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সেই অনুযায়ী রাস্তায় যদি বসতে হয় তো এভাবে বসুন। কত উত্তম এই শিক্ষা! অতঃপর ইরশাদ করলেন, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে সেটাকে ফেলে দিন, কোনো আগন্তুক যেন কষ্ট না পায়। কারো গাড়ি রয়েছে, বাইক রয়েছে, কারো ক্ষতি যেন না হয়, কোনো চলাচলকারীর কোনো ধরনের কষ্ট পেয়ে সে যেন পড়ে না যায়, আপনি সেটা খেয়াল রাখুন, আর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দিন। সেই সমস্ত লোকেদের কথা ভাবুন যারা কষ্টদায়ক বস্তু ফেলে না দিয়ে বরং কষ্টদায়ক বস্তু বাড়ায়। নিজের ঘরের ময়লা আবর্জনা রাস্তার মধ্যে ছুঁড়ে ফেললেন, নিজের দোকান থেকে সমস্ত ময়লা জাতীয় দ্রব্য পরিষ্কার করলেন, সবকিছু করে সেগুলো রাস্তার মধ্যে এসে ফেললেন। ভালো সমাজের লোক এমনটা কখনো করতে পারে না। আমাদেরও এই ইসলামী শিক্ষা অনুযায়ী আমাদের পরিবারকে পরিবর্তন করতে হবে, আর এগুলো খেয়াল রাখতে হবে। মাদানী চ্যানেলের দর্শক, আমরা আরজ করছিলাম যে উত্তম নারী কারা হতে পারে। একটি হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে উত্তম নারীদের ব্যাপারে এত বেশি শিক্ষা ইরশাদ করেছেন, সেখানে আমরা আরও কিছু কথা তার সাথে আরজ করব, যে যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমলগুলোর কারণে অসন্তুষ্টি প্রকাশ করেছেন, আর এমন নারীদের ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। সেগুলো বর্ণনা করার উদ্দেশ্য এখানে এটা
যে পুরুষ হোক কিংবা নারী, সে আমল থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, সে আমল থেকে নিজেকে বের করে নিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক রয়েছে, যাতে ইরশাদ করা হয়েছে যে কিছু লোক এমন রয়েছে যাদেরকে আমি দেখিনি, অর্থাৎ তারা আমার জমানায় আসেনি। সে লোকেরা কারা, আর এমন মহিলারা কারা হতে পারে? পুরুষের ব্যাপারে বলা হয়েছে তাদের মধ্যে এমন যারা রয়েছে তারা কঠোর হবেন, যারা মানুষকে প্রহার করবেন, নাহকভাবে মানুষকে মারবে, মানুষকে শাস্তি দিবে, আর এই ধরনের কাজ করা। এমন লোক ওই জমানায় ছিল না। এর পরে বললেন যে আর এমন মহিলা, ইরশাদ করলেন কিছু এমন মহিলা হবে যে যাদের মাথা উটের পিঠের মতো হবে। আর ইরশাদ করলেন যে তারা এমন হবে যে কাপড় পরিধান করেও বিবস্ত্র হবে। সেই মহিলারা যারা পোশাক পরিহিত অবস্থায় বস্ত্রহীন হবে, যেমন বিবস্ত্র, আকর্ষণকারিণী এবং আকর্ষিত হওয়া নারী। তারা আকর্ষিত এবং তারা আকর্ষণীয়, আকর্ষণকারিণীয় এবং তারা আকর্ষিত। ইরশাদ করলেন তাদের মস্তক উটের কুঞ্জের মতো হবে। এরপরে বললেন যে তারা না জান্নাতে যাবে, না জান্নাতের সুগন্ধি পাবে, যদিও বা জান্নাতের সুঘ্রাণ দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যাবে, দূরান্ত পর্যন্ত পৌঁছে যাবে। এটা মহিলাদের ব্যাপারে ইরশাদ করা হয়েছে। কাপড় পরিধান করেও বস্ত্রহীন হওয়া উদ্দেশ্য হয়তো কাপড়েই এমন পাতলা পরিধান করা যে যার মাধ্যমে শরীর স্পষ্ট দৃশ্যমান হয়, অথবা কাপড়ই এমন পরিধান করা সতরসমূহ না ঢাকা। আর আজ আমরা সমাজের মধ্যে বুরকা মাইনাস হয়েছে, পর্দা মাইনাস হয়েছে, তো অনেক জিনিস প্রবেশ করেছে। কাপড় ছোটো হয়ে গিয়েছে, ওড়না শেষ হয়ে গিয়েছে, আটশেটে কাপড় চলে এসেছে, শার্ট কামিজ ছোট হয়ে গিয়েছে। আর যতগুলো লেবাস পর্দার কথা রয়েছে সেগুলো আমরা জানালার মধ্যে লাগিয়ে দিয়েছি। দরজার মধ্যে সুন্দর পর্দা রয়েছে, জানালার মধ্যে সুন্দর পর্দা রয়েছে, এখন তো গাড়ির মধ্যে পর্দা রয়েছে। গাড়িকে তো আমরা গোপন করে নিয়েছি, কারো দৃষ্টিগোচর যেন না হয়, নজর যেন না পড়ে, না গাড়িতে কোনো দাগ লাগে, গোপন করে নিয়েছি আমরা। কিন্তু যেই বস্তুকে গোপন করা দরকার ছিল সেগুলো প্রকাশ করে দিয়েছি, সেগুলো বস্ত্রহীন করে দিয়েছি। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন লোক আমি আমার সময়ে তো দেখতে পাচ্ছি না, কিন্তু আসবে এমন সময় ভবিষ্যতে। আজ আমরা দেখলে এমন ধরনের অনেক কিছুই দেখতে পাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তাদের জন্য ইরশাদ করেছেন যে না তারা জান্নাতে যাবে, আর জান্নাতের সুগন্ধিও তারা পাবে না, জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। আল্লাহ করিম আমাদেরকে আকলে সলিম আমাদেরকে দান করুন। মুসলমান মহিলাদের ইসলামী শিক্ষাসমূহ দেখার তৌফিক দান করুন। একজন সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি যুদ্ধের সময়কালে নিজেকে পুরো আবৃত করে পর্দারত অবস্থায় তিনি ময়দানের দিকে অবতরণ করছিলেন। তো কেউ একজন ওনাকে বলল যে আপনার পুত্র শহীদ হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। আর অনেকেই আফসোস করল যে সন্তান শহীদ হয়ে গিয়েছে আর নিজে পর্দার ভিতরে নিজেকে আবৃত করে আছে। তিনি এভাবে পর্দা ছুঁড়ে ফেলা এ ধরনের কোনো কিছুই তার মধ্যে থেকে প্রকাশ পাচ্ছে না। আর আশ্চর্য, তিনি নিজেকে আবৃত করে আর ময়দানের দিকে অবতরণ করছে। তখন তিনি যে উত্তর দিলেন, এটা মুসলমানদের মহিলাদের জন্য, কন্যাদের জন্য, বোনদের জন্য এটাই শিক্ষা। ইরশাদ করলেন, আমার সন্তান মৃত্যুবরণ করেছে,
আমার লজ্জা মৃত্যুবরণ করেনি, আমার লজ্জা মৃত্যুবরণ করেনি। এটি একটি বাক্য, রওয়ায়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে এটা আমাদের হেদায়তমূলক একটি বাক্য। আর এটা খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যখন লজ্জায় মরে যায়, ফাফআল মা শিতা, করো তোমার যা ইচ্ছা। হায়া এটা ইমানের অংশের মধ্য থেকে, ইমানের শাখাগুলোর মধ্যে একটি শাখা, ইমানের অংশ থেকে একটি অংশ, এটাকে একটি অংশ বলা হয়েছে। তো যে সমাজের মধ্যে পর্দার প্রচলন থাকে, লজ্জার প্রচলন থাকে, চোখের মধ্যে লজ্জা থাকলে, মস্তিষ্ক বিকৃত না হলে, মস্তিষ্ক কুপ্রবৃত্তিমুক্ত হলে, খারাপ চিন্তা না থাকলে, ওয়াসওয়াসার শিকার না হলে, সে সমাজ ইসলামী বিধি অনুযায়ী অনেক উন্নতি করে, উন্নয়নের দিকে অগ্রসর হয়। আর মনে রাখবেন, ইসলামী শিক্ষা উন্নতির ক্ষেত্রে বাধা নয়। এগুলো সেই সমস্ত লোকেরা প্রচলন ঘটায় যে ইসলামের এটা মেনে নিলে উন্নয়নে বাধা প্রাপ্ত হবে। আরে ভাই, পর্দার জন্য কোন উন্নতির ক্ষেত্রে বাধা আসবে? নামাজ পড়ার জন্য যে সময় লাগে, তাতে আমাদের দুনিয়াবি কোন উন্নতিটা বাধা প্রাপ্ত হবে? হবে না এমন। ইসলামী বিধিবিধান অনুযায়ী চলতে চলতে এমন অনেক বিষয় আপনি যদি দেখেন কত কাজ করে মানুষ, তো ইসলামের কোনো কাজ উন্নতির ক্ষেত্রে বাধা নয়। কিন্তু ইসলাম যে বিধিবিধান দেয়, সেগুলোর উপর আমাদের আমল করতে হবে। আল্লাহ করিম চোখসমূহের লজ্জা দান করুন, আর মস্তিষ্ককে, অন্তরকে এমন খারাপ চিন্তা থেকে, ওয়াসওয়াসা থেকে রব তাআলা আমাদের চিন্তা চেতনাকে পুত পবিত্র করে দিন। আমাদের অন্তরের চিন্তা আসলে তো ভালো চিন্তা আসুক, ওয়াসওয়াসা, কুচিন্তা এগুলো না আসুক, ভালো চিন্তার মধ্যে আমরা ব্যস্ত থাকি। হায় যদি এই চিন্তা আল্লাহর ভয়ে ক্রন্দনকারী হয়ে যেত, আর অন্তর আল্লাহর ভয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের মধ্যে আবদ্ধ হয়ে যেত। আল্লাহ করিম পুরুষদেরকেও ইসলামী তালিমাত আর মহিলাদেরকেও ইসলামী শিক্ষার উপরে আমলের তৌফিক দান করুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন।